শেখ মুজিবুর রহমানের যে পরিবার, এটা একটা ডাকাত পরিবারটাই। ছাত্রলীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আছে। যদি আপনি ফেসবুক স্ট্যাটাসে এটা খুব চমৎকার ভাবে এটা তুলে ধরেছেন, অনেকে আপনার লেখা শেয়ারও করেছেন। আমরা এই দর্শকদের জন্য প্রশ্ন করতেছি যে আপনি এই দাবির সাথে একমত কিনা। গত 3 যুগে আওয়ামী লীগ ও বিএনপি রাজনৈতিক যে দ্বৈরথ, আওয়ামী লীগ না থাকলে নতুন রাজনৈতিক হিসাবে বিএনপির প্রতিপক্ষ কারা হতে পারে বা হবে বলে আপনি মনে করেন, যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা? এবং দেখেন, আমি আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতে তাদের নিষিদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু এখানে একটা খুব বড় কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনটাই সবচেয়ে বড় কোয়েশ্চেন। সেটা হচ্ছে গিয়ে এই নিষিদ্ধটা কে করবে। আমি ফান্ডামেন্টালি এই কথাটা বিশ্বাস করি, আগেও বলেছি, জামাত নিষিদ্ধ করার সময় বলেছি, এখনো বলছি, যে বাংলাদেশের পার্লামেন্ট, বাংলাদেশের হাইকোর্ট এই ক্ষমতা থাকা উচিত না, বা সুপ্রিম কোর্টের এই ক্ষমতা কিংবা সরকারের এই ক্ষমতা থাকাই উচিত না যে একটা রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে পারে। এইটা কোনোভাবেই তাদের এই ক্ষমতাটা থাকা উচিত, আমি এই জায়গা থেকে বলছি। এখন আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, গণভোট করেন, লেট পিপল ডিসাইড। কারণ একটা পলিটিক্যাল পার্টি যার ধরা যাক যাদের কনস্টিটিউশন, মানে আওয়ামী লীগের কনস্টিটিউশন তো বলে নাই যে তোমরা সবাই ফ্যাসিস্ট হয়ে যাও, তাই না? তাদের কনস্টিটিউশনের সাথে সরাসরি বাংলাদেশের সংবিধানের সাথে কোনো কনফ্লিক্ট নাই। যদি থাকে তাহলে আপনি কোর্টের মাধ্যমে করতে পারেন। কিন্তু তারা যেই অপরাধ করেছে সেই অপরাধ যত খারাপই হোক, তার ভিত্তিতে নির্বাহী আদেশের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আমি এটা চাই না। ওকে। আর আওয়ামী লীগ যদি না থাকে, বা আওয়ামী লীগের যে এখন একটা পরাজয় হয়েছে নৈতিক বা নানা জায়গায় মাঠে না থাকার ফলে, বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ কে হতে পারে? আমি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ খুব পছন্দ করি। কারণ আওয়ামী লীগ একটা শেখ মুজিবুর রহমানের যে পরিবার, এটা একটা ডাকাত পরিবারটাই। অর্থাৎ যে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে তারা ক্ষমতা দিয়ে সবচেয়ে দখল ভিত্তিক তাদের রাজনীতি, এবং এই দখল ভিত্তিক রাজনীতিতে আপনার লয়্যালটি যে আওয়ামী লীগের লোক তাদেরকে সুবিধা দেওয়া হবে। আপনি একটু ক্লায়েন্ট মানে একটু সুইপিং কমেন্ট করছেন কিনা, মানে এই কথা তো আসলে মানে বড় রাজনৈতিক দল বিএনপি নিয়েও আসলে হয়তো বলা যেতে পারে। আচ্ছা, আমি আপনাকে একটা কোয়েশ্চেন করি। আপনি তো নিশ্চয়ই শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়েছি। জি হ্যাঁ, উনি 1950-60-এর দশকে একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, রাইট? এই পরিবারের প্রত্যেকে, কাজের লোক সহ এভরিওয়ান কোটি কোটি টাকার মালিক। আপনি আমাকে শুধু একটা কথা বলেন যে আপনি একজন পরিবারের সদস্য দেখান যে কোটিপতি না। আমি বরং ব্যাপারটাকে অন্যভাবে বলি। 1950 সালে মোটামুটি একটা পাটের দোকানে কাজ করেছেন এরকম যে লোক আছেন, সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে, 2024 সালে এসে তাদের মধ্যে অন্তত 50 জন কোটিপতি হয় নাই, এরকম লোক আপনি আসলে বাংলাদেশে পাবেন না। বাংলাদেশে কিন্তু আসলে যারা বেতন পেয়েছেন, মানে তার জন্য রাষ্ট্রপ্রধান হইতে হয় না। আমার বাবা, জি, আমি তো কোটিপতি না, আমার বাবা তো খুব ভালো চাকরি করত। এখন আপনার মতো এরকম যিনি আছেন শেখ পরিবারের লোক, তাকে দেখেও হয়তো আপনার দূর থেকে কোটিপতি মনে হইতে পারে, সে হয়তো কোটিপতি না হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, না এটা আমি মেনে নিলাম, যেহেতু তারা সরাসরি রাজনীতিতে, এটা আপনি মেনে নিলাম। কিন্তু আসলে তাদের তো কোনো এটার মধ্যে তো কোনো, তারা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট না। তারা যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতো তাহলে আমি আপনার সাথে একমত। কেউ ইন্ডাস্ট্রি করেছেন, ব্যবসা করেছেন। তো আসলে মানে বাংলাদেশ তো 1950 সালের পরে যদি আপনি আসলে 2024 পর্যন্ত, এটা খুবই সংকটজনক। যারা ফাহাম আব্দুল সালাম, এই যে আমি এই কথাগুলি বলতেছি, আমাকে একটা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে কি সব শব্দ টব্দ বলে টলে, যাই হোক, আমি আলাপটার থেকে নিজেকে প্রত্যাহার করি, এটাই ভালো। তবে আমি আমার মানে এটাকে কি বলে, যে একটু 2 পয়সা দিয়ে রাখলাম আর কি, যে আপনার এই বক্তব্যটা আমার ঠিক আগেকার বক্তব্যগুলির মতো পছন্দ হয় না। আমি একটু জানাব, কিন্তু এখানে কথা হচ্ছে যে আওয়ামী লীগ যদি না থাকে, জি, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ কিরকম, এটা আমাদেরকে ইমাজিন করতে হবে। অর্থাৎ এই ফ্যাসিস্ট চিন্তা ভাবনা, এই যে গণবিকার, এই যে সবাইকে আমার ন্যারেটিভ মানতে হবে, এখান থেকে বের হতে হবে। এবং এখান থেকে বের হওয়ার জন্য আমি যেটা মনে করি যে বিএনপি ছাত্রদের একটা পলিটিক্যাল পার্টি আলটিমেটলি হবে,
আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট, মানে এটা কোনো না কোনো ফর্মে হবে। এবং জামাত এই 3 পার্টির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত এবং এটা গ্রো করতে দেওয়া উচিত। ওকে, আন্ডারস্ট্যান্ডিং এবং গ্রো করতে দেওয়ার খুবই চমৎকার বলেছেন। এবং